নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি কথার তো বিয়ে হচ্ছে অগ্নির সাথে। এবার শুভদৃষ্টির পালা। কথা তো কিছুতেই পান পাতা মুখ থেকে নামায় না। এবার সবাই বলছে, কি রে কথা, ও কি তোর নতুন বর নাকি? এবার মুখ চেয়ে তাকা, একটু আগে তো আসবটি নিয়ে তেড়ে আসছিলি, তখন লজ্জা লাগছিল না, এখন লজ্জা লাগছে? এদিকে ছোটকা কাকিয়াকে বলছে যে আমাদের শুভদৃষ্টির কথা মনে আছে তোমার? বলে, হ্যাঁ, মনে থাকবে না? আমি যতই পান পাতা দিয়ে আড়াল করার চেষ্টা করছিলাম, তুমি ততই উকি মেরে মেরে দেখার চেষ্টা করছিলে। এদিকে তো দেখা যাচ্ছে কিছুতেই পান পাতা নামাচ্ছে না কথা। এবার অগ্নি বলছে, মনে হয় কনক চাপাই ঠিক ছিল। তখন অগ্নি বলে না, এই বলে পান পাতাটা নামিয়ে দেয়। আর অগ্নি আর কথার শুভদৃষ্টিটা হয়ে যায়, দুজন দুজনকে দেখতে থাকে। আর সবাই কিন্তু হাসতে থাকে কনক চাপার নাম শুনে। এরপরে বিয়ে শুরু হয়ে যায়, মালাবদল চলছে, সাত পাক ঘোরা চলছে। কথার শাশুড়ি মা মানে অগ্নির মা তো মন ভরে ছেলের বিয়ে দেখছে। বাড়িতে সবাই খুব খুশি। এরপরে সিঁদুরদানের সাথে সাথে কথা আর অগ্নির বিয়েও সম্পন্ন হয়। এরপরে পুরো কায়দাকানুন টিম বাসর রাত নিয়ে প্রোগ্রাম করতে থাকে, মানে প্ল্যানিং করতে থাকে। এরপর তো কথা আর অগ্নির জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করে সবাই। আর ওদিকে নীলাদ্রিকে বলছে ছোটকা যে দেখো, সারপ্রাইজটা যাতে সারপ্রাইজই থাকে, কথাকে কিন্তু বলে দিও না। তখন নীলাদ্রির বউ মানে প্রিয়া বলছে, এটা ভালো কথা বলেছো, কারণ এনার কাছে তো সারপ্রাইজ বলে কোনো কিছুই নেই। কারণ ইনি তো গোপালকে গিয়ে 14 বার বলবেন যাতে সারপ্রাইজটা সারপ্রাইজই থাকে, আর গোপাল সহ সবাই জেনে যাবে। তখন নীলাদ্রি বলছে, এটা কি বলছেন আপনি রেডিও দিদিমণি? আমি সারপ্রাইজ দিতে পারি না ঠিকই, তা বলে কি আমি লোকের সারপ্রাইজটা ঘেটে দেবো নাকি? ইতিমধ্যে এই কথা বলতে বলতে সেখানে কথা চলে আসে। আর সবাই কথাকে দেখে নিজের পজিশন নিয়ে নেয়, মানে সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ে আর কি। এবার তো ছোটকারা সবাই মিলে গল্প করছে যে আগের বাসরের কথা মনে আছে তো? তখন গল্প করছে আর কি প্রত্যয়, যে হ্যাঁ, সে তো পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়েছিল। প্রত্যয়ের পাশেই কিন্তু বসে আছে অনিকেত আর কি, মানে অঙ্কিত, যাই হোক। তো এবার ঋতুকে ডাকছে, আসুন আসুন আসুন, বসুন প্লিজ। তখন মানে অনিকেতকে সরিয়ে ওখানে ঋতুকে বসিয়ে দেয়। অনিকেত সরে গিয়ে তো একদম প্রত্যয়ের পেছনে গিয়ে বসে। এবার তো প্রত্যয় যখন পুলিশ প্রোটেকশনের গল্পটা করছে আর কি, তখন অনিকেত কি করে, বালিশ দিয়ে মারে। বলে, তুই এইটা বিশ্বাসঘাতকের মতো কাজ করেছিলিস, আবার সেটা জোর গলায় বলছিস যে সেটা করেছিলিস। তখন প্রত্যয় বলছে, দেখ, আমি তো পুলিশ, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তো একটা সুরক্ষাও দিতে হয় আমাকে। তখন অনিকেত বলছে, তাই তো ওখানে কার সুরক্ষার প্রয়োজন ছিল? বলছে যে বিগ ব্রোর। বলে, ও আচ্ছা, বিগ ব্রোর সুরক্ষার অভাব ছিল ওখানে, তাই তো? বলছে, না না, বিগ ব্রোর কেন হতে যাবে, কথার সুরক্ষা। আর দেখ, সেদিন প্রোটেকশনটা দিয়েছিলাম বলে, সেদিন বিয়েটা হয়েছিল বলেই তো আজকে আবার দ্বিতীয়বার মানে বিয়েটা হওয়ার সুযোগ হলো, তাই না? তখন অনিকেত বলছে, ও আচ্ছা, এটা যুক্তি না, দিয়ে বালিশ দিয়ে আবার মারে। এদিকে সবাই তো এরকম গল্প করছে, আর কথা কিন্তু অগ্নিকেই খুঁজছে। মনে মনে বলছে, পাচক মশাই আবার কোথায় গেলেন? এর আগের বার যা কাণ্ড হয়েছিল, সবাই আনন্দ করছিল আর উনি দূরে দূরে বসেছিলেন। তাহলে কি উনি আজও আসবেন না? এমনটাই ভেবে যাচ্ছে কথা। ছোটকা বলছে, কি কথা, অগ্নির কথা ভাবছো নাকি? কথা তো লজ্জা পেয়ে যায়। তখন প্রত্যয় বলছে, এবারেও বোধহয় পুলিশ প্রোটেকশন থাকলে ভালো হতো, তাই না? এইভাবে আর কি কথার সাথে মজা করছে। কথা বলছে, আমি আর কি বলবো বলো তো, তোমরা তো সেই থেকে আমায় বোকা বানিয়েই যাচ্ছ। তখন জুনিরা বলছে, হ্যাঁ, আর তুই যে বোকা বানিয়ে চিঠি লিখে যে আমাদের এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে যে চলে গেছিলি তার বেলা, সেই জন্যই তো অগ্নিদা খেপে গেছে। কথা তখন চুপ করে যায়। কথা বলছে, আমি আর কি করব, আমি তো ক্যাফেতে গিয়ে মাকে বলতে শুনেছিলাম যে উনি আবার ওনার নতুন করে বিয়ে দেবেন, তাই তো আমি চলে গিয়েছিলাম। তখন কাকিয়া বলছে, তুমি ভাবলে কি করে যে তোমাকে ছাড়া আহ, মা অন্য কারোর সাথে তোমার বিয়ে দেবে? এরপর তো স্যান্ডিকে বলে ব্লগ বানাতে শুরু করে দেয় ছোটকা আর স্যান্ডি মিলে, যে মানে অগ্নির বাসরের ভ্লগ আর কি। কথাকে বলছে, এর আগের বার বাসরে তো অগ্নি কোনো কিছু করেনি তোমার জন্যে, কিন্তু এবার কিন্তু একটা বড় সারপ্রাইজ রেখেছে। এবার সবাই মিলে 1 2 3 কাউন্ট করতেই অগ্নি গিটার নিয়ে গান গাইতে শুরু করে দেয় কথার জন্যে। কথা তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। অগ্নি গান গাইছে, কথা তো অগ্নির দিকে তাকিয়েই আছে। এবার তো রাত কেটে গেছে। পরদিন সকালে কথারা তো আউট হাউস থেকে বের হয়ে গেছে, আর এদিকে বাড়িতে সবাই তোড়জোড় করছে তাদেরকে বরণ করার জন্যে। অগ্নির মা তো নিজে হাতে মিষ্টি বানিয়েছে কথা আর অগ্নিকে বরণ করবে বলে। এদিকে ছোটকারা তো বলছে, ও তুমি নিজে হাতে মিষ্টি বানিয়েছো, তাহলে আমি আর নুপুর কালকে আবার বিয়ে করব তোমার হাতে মিষ্টি খাওয়ার জন্যে। তখন বলছে, হ্যাঁ, সে আমি মিষ্টি বানাতেই পারি, কিন্তু নুপুর কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? সেই ঝুঁকিটা কি সে নেবে? নুপুর বলছে, এটা ভালো কথা বলেছো, তবে ওকে বিয়ে করবো কিনা জানি না, তবে তোমার মিষ্টির জন্য আমি অন্য কাউকেও বিয়ে করতে পারি। এইরকমভাবে হাসি ঠাট্টা চলছে আর কি তাদের বাড়িতে। তখন দেখা যাচ্ছে কথা আর অগ্নি চলে আসে, আর কথা আর অগ্নির মা আর কি বরণ করতে চলে যায় তাদেরকে। আর এদিকে স্যান্ডি ব্লগ বানাতে শুরু করেছে আবার। এদিকে তো কর্তা দাদু বলছে, যেন সিনেমা হচ্ছে। তখন কর্তা দিদা বলছে, থামো না, তুমি যদি এখন ছেলে হতে না, তাহলে তোমার বিয়েটাও এই আজকালকার মতো এরকম ভাবেই হতো। তখন কর্তা দাদু বলছে, তুমি কি আমাকে বুড়ো বললে নাকি? বলে, এমা, না না, আমি ওভাবে বলিনি।
এরপর তো সমস্ত রিচুয়ালস মেনে কথাকে বরণ করা হয়। কথা বাড়িতে প্রবেশ করে, কিন্তু গৃহপ্রবেশের সময় একটা কাণ্ড হয়। কথা যখন দুধে আলতা থালায় পা দিতে যাবে, অগ্নি বাধা দেয়। এই দাঁড়া দাঁড়া। কথা তখন বলে, এ কি শুভ কাজে আবার বাধা দিলেন তো? কর্তাদিদা বলছে, ঠিকই তো বলছে কথা, শুভ কাজে কি বাধা দিতে হয়? তখন অগ্নি আগে থালাটা ভালো করে চেক করলো যে থালার মধ্যে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে কথাকে বলে, নে প্রসিড। বলে, কথা বলছে যেতেই যখন দেবেন তখন বাধা দিলেন কেন? বলে, কেন, পিছনে যখন গৃহপ্রবেশ করেছিলি এর আগের বার, ভুলে গেছিলিস কি হয়েছিল? সেই কারণে সবকিছু চেক করে নিলাম। তখন তো এই দেখে আর শুনে কাকাইরা মানে ছোটকারা তো বেশ হাসছে যে যাক, এত কেয়ার বেড়েছে কথার প্রতি অগ্নির। অগ্নি বলছে, আবার যদি পা পড়ে না, তাহলে আজকে রাতে আমি ওই বাঁধাকপির পাতা খুঁজতে যেতে পারবো না। অগ্নির মা বলছে, বাঁধাকপির পাতা? বলে, সে অনেক কাণ্ড আছে মা, তোমাকে পরে বলবো। ও আবার পুড়ে টুড়ে গেলে আবার কোনো ওষুধপত্র লাগায় না, ও আবার বাঁধাকপি পাতার পেস্ট লাগাবে। তখন কর্তাদিদা বলছে, আচ্ছা থাক, যা হচ্ছে ভালোই হচ্ছে, যাতে এরকমই ভালো হয় সবসময়। এরপরে কথা নিশ্চিন্তে বাড়িতে গৃহপ্রবেশ করে আর কি। এরপর কথা ঘরে ঢুকতেই সবাইকে মানে প্রণাম করে, বড়দের আশীর্বাদ নেয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না, যাতে নিত্যদিনের আপডেটগুলো আমরা সময় মতো তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।